ওমানের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে চলেছে। মাছের বাজার থেকে শুরু করে সবজির দোকান বা রেস্তোরাঁ সবখানেই বাড়তি খরচের চাপ অনুভব করছেন ক্রেতা ও বিক্রেতারা। আবহাওয়া বিপর্যয়, সরবরাহ ঘাটতি এবং আঞ্চলিক বাণিজ্যে অনিশ্চয়তার কারণেই মূলত স্থানীয় বাজারে এই প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব পণ্যের দাম সমান হারে না বাড়লেও মাছকাটসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারগুলোতে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন খাবারের মূল্যের এই ঊর্ধ্বগতি। সম্প্রতি আল মাসারাত নামে লঘুচাপের কারণে সংকট আরও ঘনীভূত হয়েছে। বৈরী আবহাওয়ায় জেলেরা বেশ কয়েকদিন সমুদ্রে যেতে না পারায় তাজা মাছের সরবরাহ কমে গেছে। ফলে অনেক ব্যবসায়ীকে এখন আমদানি করা হিমায়িত মাছের উপর নির্ভর করতে হচ্ছে। অঞ্চলভেদে ওমানের মাছের দামে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ, পরিবহন, স্থানীয় বাজারের অবস্থার উপর ভিত্তি করে এই দাম ওঠানামা করে। বাজার সংশ্লিষ্টরা জানান, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে রপ্তানি বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে যেসব মাছ চড়া দামে উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি হতো, এখন রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় অনেক বিক্রেতা সেই একই দামে স্থানীয় বাজারে তা বিক্রি করতে চাইছেন। মাছের পাশাপাশি সবজি অন্যান্য নিত্যপণ্যের দামও ক্রেতাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। আগে যে চালকুমড়ার দাম ছিল ৩০০ বাইজা, তা এখন ৭০০ বাইজায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটোর দাম ৮৫০ বাইজা এবং পেঁয়াজের দামও ক্রমাগত বাড়ছে। প্রবাসী ক্রেতারা হতাশা প্রকাশ করে জানান, ১ কেজি লেবু কিন্তু এখন ১.৫ রিয়াল গুনতে হচ্ছে, যা আগে মাত্র ৩০০ থেকে ৪০০ বাইজা ছিল। ওমানি লেটুস পাতার দামও আগের তুলনায় অনেক বেড়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।